আমি বাংলাদেশের ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী, ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর। আমার ক্যারিয়ারের শুরু থেকেই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে। এছাড়া আমার পরিবার, আমার আত্মীয়দের মধ্যে থেকে উচ্চ পদস্থ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে, যে কারণে আমার অধিকাংশ নিউজগুলো ছিল আওয়ামী লীগের পক্ষে, নৌকার প্রচারণায়। তাছাড়াও আমার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ দলটাকে অনেক পছন্দ, কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ যতবার শুনি ততবার আমার গায়ের লোম শিউরে ওঠে। আমার ভিতরে একটা আলাদা উদ্দীপনা কাজ করে। তাই বলে কি আমি স্বাধীন বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের অধিকার রাখি না? আমার এই দেশে পাসপোর্ট রয়েছে, জাতীয় পরিচয়পত্র রয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং আমার পেশাগত পরিচয়পত্র রয়েছে। এর পরেও কি আমি এই দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো না? আমার কি পছন্দ অপছন্দ থাকতে পারে না? বর্তমান বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এই আন্দোলনে ছাত্রদের যৌক্তিক দাবির পিছনে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে কি আমি দুটি কথা বলতে পারি না? আমার কি সেই স্বাধীনতা নেই? আচ্ছা, এরই জন্য কি আমাকে রাজাকার উপাধি পেতে হবে? হ্যাঁ, আমার কিছু পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখা হচ্ছে, আমার কিছু ভিডিও ডাউনলোড করে রাখা হচ্ছে, আমাকে এবং আমার মাকে মেসেজ করে, ফোন করে বলা হচ্ছে আপনার ছেলে রাজাকার, আপনার ছেলে শিবির, আপনার ছেলে জামাত। এসবের মানে কি? আমাকে হেয় করা, আমাকে প্রতিপন্ন করা, এর মানে কি? আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা পাশ করে দেওয়ার মানে কি? আমি কি এমন বলেছি, কি এমন লিখেছি? আমি শুধুমাত্র আমার কভার পিক চেঞ্জ করেছি, একটা মাত্র দাবির পক্ষে আমি সহমত পোষণ করেছি। কারণ আমার সোনার বাংলায় সহিংস কোনো আন্দোলন হতে পারে না। এইভাবে নির্বিচারে পুলিশ, সাংবাদিক, ছাত্র, সাধারণ জনগণ মরতে পারে না। আমি অসহযোগ আন্দোলনের পক্ষে, একটা মাত্র দাবির পক্ষে, যে এই দেশে অসহযোগ আন্দোলন হবে, ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন অসহযোগ আন্দোলনে ঘোষণা দিয়েছিল, ছাত্ররা সেইভাবে অসহযোগ আন্দোলনে ঘোষণা দিয়েছে। আমি সেই অসহযোগ আন্দোলনের পূর্ণ সমর্থন করি। এতে যদি আমার শরীরে যদি বুলেটে ঝাঁঝরা হয়ে যায়, আমাকে যদি জেল খাটতে হয়, আমার আইডি যদি ব্যান করে দেওয়া হয়, আমাকে যতভাবে হেনস্থা করা হোক, আমার জায়গা থেকে, আমার সিদ্ধান্তের জায়গা থেকে এক চুলও নড়াতে পারবে না। মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে, আমার পরিবারকে ভয় দেখিয়ে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। আমার শরীরে সেই মানুষের রক্ত রয়েছে যে কখনো দুর্নীতির সাথে আপোস করেনি। আমার বাবা ওই শিক্ষা কোনোদিনও দিয়ে যায়নি। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যে বলার মতো সৎ সাহস আমার বুকে রয়েছে। এতে যদি জীবনও চলে যায়, যাবে, আমি পরোয়া করি না। মনে রাখবেন, আমাকে হুমকি দেওয়ার পূর্বে, আমার পরিবারকে হুমকি দেওয়ার পূর্বে আরও একবার মনে রাখবেন, সত্যকে সত্য বলার সৎ সাহস আমি সোহাগের আছে।